আসসালামু আলাইকুম সবাইকে। এসএমএস স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমি চলে এসেছি আরও একটি নতুন আইকিউ কুইজের পর্ব নিয়ে। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হলো AC is equal to 5, AD is equal to 4, find the area of ABCD rectangle। অর্থাৎ AC এখানে একটি কর্ণ আর AD হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য। এখান থেকে আমাদের সম্পূর্ণ ABCD রেক্ট্যাঙ্গেলের অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে, এরিয়া অফ ABCD রেক্ট্যাঙ্গেল। দেখো দ্বিতীয় প্রশ্ন 1 1 1, 2 2 3, 3 3 5, 4 4 7, ড্যাশ। অর্থাৎ এখানে পরবর্তী সংখ্যাটা কি হবে সেটা বের করতে হবে। দেখো 3 নাম্বার প্রশ্ন AN is equal to 14, BD is equal to 8, now find the value of CM. If A is equal to 26, SUN is equal to 27, then CAT is equal to what? অর্থাৎ এই দুইটার ক্ষেত্রেই আমাদেরকে ইংরেজি অ্যালফাবেটের যেই সংখ্যাগুলো আছে, অর্থাৎ এগুলাকে যদি ক্রমিক অনুসারে সাজানো হয় তাহলে যেই সংখ্যাগুলো পাবো সেই সংখ্যা অনুসারে আমাদের এগুলো একটা মান বের করতে হবে। এরপরে এই কিভাবে 14 হয়, কিভাবে 8 হয় বা কিভাবে 26 হয় সেগুলো বের করতে হবে। 5 নাম্বার প্রশ্ন একটি ঘড়িতে যখন 1:40 PM তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? তো তোমরা প্রথমে নিজেরা উত্তর তৈরি করার চেষ্টা করবে, এরপর উত্তরগুলো মিলিয়ে নিবে। এখন আমি সরাসরি উত্তরে চলে যাচ্ছি। দেখো AC is equal to 5, AD is equal to 4। দেখো AC হচ্ছে এখানে একটি কর্ণ আর AD হচ্ছে একটি বাহু। তো দেখো যেহেতু এখানে আয়তক্ষেত্রের কথা বলা হয়েছে, তো আয়তক্ষেত্রের সবগুলা কোণই কিন্তু 90 ডিগ্রি করে। আর AC এই সম্পূর্ণ আয়তক্ষেত্রটাকে দুইটা ত্রিভুজে ভাগ করেছে। তো দেখো অতিভুজ কোণটা সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, অর্থাৎ সমকোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি আর আয়তক্ষেত্রের সবগুলো কোণ সমকোণ। এখন দেখো যেহেতু এটা একটি আয়তক্ষেত্রের সবগুলো কোণই সমকোণ, তাহলে আমরা যদি ডি কোণটাকে দেখি, ডি কোণ হচ্ছে একটি সমকোণ বা 90 ডিগ্রি। তো আমরা জানি সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তাহলে এখানে এসি একটি অতিভুজ আর এখানে এডিকে আমরা ভূমি ধরতে পারি। তাহলে দেখো পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ADCতে মানে উপরের ত্রিভুজটাতে ডিসি ইজ ইকুয়াল টু লম্ব ধরে নিয়েছি, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখন দেখো অতিভুজের মান দেওয়া ছিল 5 আর ভূমির মান দেওয়া ছিল 4। এখন এটাকে আমরা স্কয়ার করলাম, এরপরে 4 স্কয়ারে হয় 16। এখন এখানে প্লাস ছিল, যখন আমরা বাম পাশে নিয়ে যাব তখন মাইনাস হয়ে যাবে, এখন মাইনাস হয়ে গিয়েছে। আর এই সাইডে লম্ব স্কয়ার থেকে যায়, তো মাইনাস করার পরে অ্যান্সার হয় 9। আর এই স্কয়ার তুলে দেওয়ার জন্য আমরা রুট আবার ইউজ করেছি, তাহলে 9-এর উপরে রুট দিলে হয় 3, তাহলে আমাদের লম্ব ইজ ইকুয়াল টু 3। এখন দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আমরা লম্ব 3 পেয়েছি, ভূমি 4 পেয়েছি। এখন দেখো আমরা এদিকে ধরেছিলাম ভূমি। এখন দেখো এটা যদি সম্পূর্ণ আয়তক্ষেত্র হয় তাহলে এটা আয়তক্ষেত্রের একটা প্রস্থ হতে পারে, আর এই ডিসি হচ্ছে গিয়ে আমাদের লম্ব যেটার মান পেয়েছি 3, এটাকে আমরা দৈর্ঘ্য ধরতে পারি। তাহলে এই দুইটার গুণ করলেই হয়ে যায় আমাদের ক্ষেত্রফল। দেখো 3 × 4 ইজ ইকুয়াল টু 12, আমাদের ফার্স্ট অ্যান্সার হচ্ছে 12। দেখো এরপর প্রশ্ন হচ্ছে 1 1 1, 2 2 3, 3 3 5, 4 4 7। দেখো এখানে প্রথম দুইটা সংখ্যা যদি খেয়াল করি 1 1, এরপর একটা 2 2, এরপর একটা 3 3। তো দেখো এক ঘর করে বাড়ছে, 1 এর পরে হয়েছে 2, 2 এর পরে হয়েছে 3, 3 এর পরে হয়েছে 4, তো 4 এর পরে হবে 5। তাহলে দেখো প্রথম দুইটা অক্ষর 5 আছে, এরকম অপশন আছে আমাদের কাছে দুইটা, একটা হচ্ছে সি আর একটা ডি।
তো এই দুইটা থেকে যে কোনো অ্যান্সার হবে, এ আর বি হচ্ছে না। সুতরাং আমরা ফার্স্টে বুঝে নিলাম যে এ আর বি হবে না, সি আর ডি থেকে যে কোনো একটা হবে। এখন দেখো আমরা শেষ সংখ্যাটা খেয়াল করি, 1, 3, 5 এবং 7, অর্থাৎ বিজোড় সংখ্যা, অর্থাৎ 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাইলে 7-এর পরে হবে 9, তাইলে অ্যান্সার হবে ডি, 559। 3 নাম্বারটা দেখো যে এ এন ইজ ইকুয়াল টু 14, BD is equal to 8। এখন দেখো এটা আমরা কিভাবে বের করব, এজন্য আমরা তোমাদের জন্য একটি ছক তৈরি করে রেখেছি। দেখো এখানে দেখো একে যদি আমরা ক্রমানুসারে সাজাই, তাহলে এ হবে ইংরেজি অ্যালফাবেটের ফার্স্ট লেটার, এজন্য 1, বি হচ্ছে 2, সি হচ্ছে 3। তাহলে দেখো এ যদি ফার্স্ট লেটার হয় আর এন যদি 14 লেটার হয়, তাহলে দেখো এ ইন্টু এন, এখানে যদি আমরা গুণ চিন্তা করি তাহলে এর মান হচ্ছে 1, এন এর মান হচ্ছে 14। আমরা গুণ করলে আমাদের অ্যান্সার হয় 14, যেটা আমাদের কোশ্চেনের সাথে মিলে যায়। এরপরে দেওয়া ছিল বিডি ইজ ইকুয়াল টু 8। তাহলে দেখো বির মান এখান থেকে আমরা পাই 2 আর ডির মান পাই হচ্ছে 4। তাহলে বি আর ডি গুণ করলে হয় 8। এখানে আমাদের অ্যান্সার মিলে যাচ্ছে। এরপর আমাদেরকে কোশ্চেন করা হয়েছিল যে সি এম ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে দেখো সি এম এর মান কত হবে, তো সির মান হচ্ছে গিয়ে আমাদের 3 আর এম এর মান হচ্ছে 13। তাইলে এগুলো যেহেতু গুণ করেছি এটাও গুণ করব, 3 ইন্টু 13, তো 3 ইন্টু 13 এ হয় 29। কোথায়, সরি 39। এরপরে দেখো if a is equal to 26, sun is equal to 27, then cat is equal to what? তাহলে দেখো এখন আমরা একে উল্টা দিক থেকে সাজাই, অর্থাৎ আমরা ফার্স্টে যদি আমরা ক্রমানুসারে সাজাই তাহলে এর মান 1 হয়। এখন আমরা উল্টা দিক থেকে সাজালে এর মান 26 হয়, এর মান 26। এখন দেখো CUN এর মান কত, S এর মান হচ্ছে গিয়ে 8, দেখো আমরা উল্টা দিক থেকে সাজালে 8, ইউ এর মান হচ্ছে গিয়ে 6 আর এন এর মান হচ্ছে গিয়ে 13। এখন দেখো আমরা যদি আগের বারের মতো গুণ করি তাহলে হবে না, এখন আমরা যোগ করি। এস এর মান ছিল 8, ইউ এর মান ছিল 6 আর এন এর মান ছিল 13। তাহলে আমাদের এই এই দ্বিতীয় শর্তটা মিলে যায়, 26 হয়। তাহলে আমাদের CAT ইজ ইকুয়াল টু কত সেটা বের করতে হবে। এজন্য দেখো সি এর মান হচ্ছে গিয়ে 24, এর মান হচ্ছে গিয়ে 26 আর টির মান হচ্ছে গিয়ে 7। তাহলে এই সবগুলো যোগ করলে হয় 57। তাহলে আমাদের উত্তর হচ্ছে গিয়ে এখানে 57। এখন আমাকে দেখতে হতো যে কিভাবে মিলালে আমার এর অ্যান্সার 26 হয়, SUN ইজ ইকুয়াল টু 27 হয়। এই অনুসারে আমাকে গুণ করতে হবে নাকি ভাগ করতে হবে, কিংবা উল্টা সাজাতে হবে নাকি ক্রমানুসারে সাজাতে হবে, সেগুলো খেয়াল রাখতে হয়। এখন দেখো 5 নাম্বার, ঘড়িতে যখন 1:40 PM তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি। এখন দেখো এটার জন্য আমাদের একটা সূত্র প্রয়োজন। এই সূত্রটি হলো, দেখো থিটা ইজ ইকুয়াল টু 11m - 60h ডিগ্রি ভাগ 2, অর্থাৎ এখানে m দ্বারা বোঝানো হচ্ছে মিনিট আর h দ্বারা বোঝানো হচ্ছে ঘন্টা। তো এখন m এর জায়গায় আমরা মিনিটের মানটা বসাবো আর h এর জায়গায় ঘন্টার মানটা বসাবো। এখন দেখো আমার প্রশ্নে দেওয়া ছিল 1:40, তাহলে এখন দেখো 1 হচ্ছে গিয়ে আমার ঘন্টার মান আর 40 হচ্ছে গিয়ে মিনিট, তাহলে 40-এর জায়গায় আমি মিনিটের ওইখানে বসাবো। তাহলে দেখো এই যে m ইজ ইকুয়াল টু 40, h ইজ ইকুয়াল টু 1, একটা মিনিট একটা ঘন্টা। এখন দেখো আমরা যখন সূত্রতে এটা বসাবো তখন আমাদের উত্তর চলে আসছে 190 ডিগ্রি। তবে দেখো এখানে একটা কথা আছে, থিটা এর মান 180 ডিগ্রি, এখানে ডিগ্রি হবে 180 ডিগ্রির বেশি হতে পারবে না, কারণ
ঘড়িতে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কখনো 180-র বেশি হয় না। এখানে একটু সমস্যা হচ্ছে, দাঁড়াও। হ্যাঁ, 180-র বেশি হয় না, অর্থাৎ যদি আমাদের কখনো মান 180-র বেশি হয়ে যায় সেটা 360 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে। এখন দেখো 180 কেন বেশি হয় না, এটা প্রমাণিত যে ঘন্টা এবং মিনিটের কাঁটা কখনো 180-র বেশি ডিগ্রি হতে পারে না, এটা সম্ভব না। এই জন্য দেখো এখানে আমাদের 190 হয়েছে, তো সেটা 180-র বেশি। এই জন্য আমরা 360 থেকে 190 ডিগ্রি বিয়োগ করব। কেন করব? কারণ হচ্ছে কি, এই যে একটা দেয়াল ঘড়ি সেটা কিন্তু বৃত্তাকার পথে সেটা আবর্তিত হতে থাকে, আর যেহেতু একটা বৃত্তের ব্যাসার্ধ 360 ডিগ্রি, তাই আমরা 360 থেকে 190 বিয়োগ দিব। আর যদি আমাদের স্বাভাবিকভাবে আমাদের মানটা 180-র কম আসে তাহলে আমার এই বিয়োগের কোনো প্রয়োজন নেই। যদি 180-র বেশি আসে তাহলে আমি 360 ডিগ্রি থেকে সেটা বিয়োগ দিব। এজন্য আমাদের উত্তর হবে 170 ডিগ্রি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ।